হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছে রুবি। আমার চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন সকাল সকালে ভাত খেয়ে নিচ্ছি, কারণ আমি যাবো স্কুলে। খিদে পেয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার, আজকের ভিডিওটা তোমরা আজকেই পাবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর দেখি স্কুল যাওয়া পর্যন্ত কী কী ভিডিও করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো দেখো বন্ধুরা, ওইদিকে খেতে বসে পড়েছে, আর খেতে বসে বসে খুব একটা কথা মনে পড়ছে। কি বলো তো, পৃথিবীটা না সত্যি স্বার্থের। যতদিন না তুমি তার কাছে প্রয়োজন থাকবে, ততদিনই কিন্তু তুমি তার কাছে প্রয়োজন। তার বাইরে তোমার কোনো দরকারই নেই। এই দুনিয়াটা এমনই। কেন বলছি এই কথাটা, অন্য কোনো ভিডিওর মধ্যে তোমাদের সাথে অবশ্যই বলবো। তো আমি আমার লাইফের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই ভিডিওতে না, অন্য কোনো ভিডিওতে। তো আজকে বলার পেছনে একটাই কারণ আছে। যত দেখবে তোমার দরকার না, ততই মানুষ তোমার পেছনে পেছনে ঘুরবে। এই আমাকে একটু হেল্প করে দাও না, আমাকে ওইটা করে দাও না। তারপর করার পর কী জানো তো, তারপর তোমাদেরকে তাকাবেই না। এমন মানে সে বলবেও না যে না তুমি আমার কাছে কিছু ইম্পর্টেন্স ছিলে, তারপর তোমাকে জানবে না, ও নিজের মতো করে কাজ করে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার পেটে কোনো কথা হজম হয় না। ফাইনালি বন্ধুরা, তোমরা দেখতেই পেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাবে একদমই স্কুলের দিকে। তো চলো এবার স্কুলে যাই। তো এই যে ব্যাগ নিয়ে নিলাম, প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, এবার ওড়নাটা নিয়ে নেব ব্যাস। তো চলো সবাই সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো। দেখতেই পেলে স্কুলের দিকে যাচ্ছি। আর জানো তো বন্ধুরা, তাই তোমাদের সাথেও শেয়ার করব, জীবনে যাই হোক না কেন, বিপদ আপদ সব কিছুর জন্য নিজেকে তৈরি রেখো। একটা মনে একটা বল রেখে দিও যে আমার সাথে যাই হবে না কেন, সেটা নিজেকেই তৈরি করতে হবে। সেটা তোমাকে অন্য কেউ তোমাকে সেটাতে হেল্প করবে বা কিছু একটা, তুমি অন্যর কাছে কোনো আশাই করো না। আর তুমি হয়তো কোনো দিন ওকে খুব হেল্প করেছিলে কিছু একটা, হয়তো এমন একটা দিন আসবে যে সময়টা তোমার ওর খুব দরকার ছিল, তখন হয়তো সেই মানুষটা তোমার কাছে নেই, তোমাকে হেল্প করবে না। কারণ আমি সেই কারণটা বলার পিছনে একটাই কারণ, অন্য ভিডিওতে বলেছি, তবু আজকে একটুখানি বলে দিচ্ছি। কারণ হচ্ছে আমার বরের কথা বলছি। আমার বর জানো তো, অন্যর প্রতি অনেক ইয়ে ছিল। অন্য কেউ যদি বলতো ওই কাজটা কর, ও করে নিত। অন্য এই কাজটা কর, বন্ধুত্ব সব কিছু ঠিক ছিল। আর কি হলো শেষ পর্যন্ত বন্ধুর বিয়ে হলো, বন্ধু বউ আনতে গেল, কিন্তু আমার বরকে এক ফোঁটাও মুখের কথাও বলেনি। ও মনে প্রকাশ করছিল, কষ্ট পেয়েছে বলে আমাকে বলছিল, এই বন্ধুকে কত না খাইয়েছি, কত না একসাথে ঘোরাঘুরি করেছি, আজকে আমার তো সময়টা খারাপ, কিন্তু ও বেচারা বিয়ে করছে, কিন্তু আমাকে বলেও নি। তো তাই বন্ধুরা, আমার লাইফেও অনেক কিছু ঘটেছে, তবে বরেরটা আমার চোখের সামনে দেখা। ওই যে বরেরটা আমার চোখের সামনে দেখা, আমার লাইফে তো অনেক কিছুই ঘটেছে। সেই কথাগুলো না অন্য কোনো ভিডিওতে শেয়ার করব, এত ছোট একটা ভিডিওতে কী বা শেয়ার করব। তো ছোট্ট করে বলেই দিলাম তোমাদেরকে, কেন আমার বরের আর কি এই তোমার ওই যে বিয়ের কথা বললাম, যেটা ওই যে ওর বন্ধু যেভাবে বিয়ের ইয়েটা করেছিল, মুখের কথা পর্যন্ত ওকে বলেনি। তাই আমি আজকে আমার বরকে বললাম, দেখো লাইফের মধ্যে যাই করো সব কিছু ঠিক আছে, ভাই বোন সব ঠিক আছে, বন্ধু বান্ধব, তবে নিজের জায়গাটা মুট করতে হবে তোমাকে। তুমি যদি না করো সেটা কিন্তু কখনোই হবে না। বন্ধু বান্ধবের নিচে কত